বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আমি কয়েকদিন আগেই 5ই ডিসেম্বরে একটা মাহফিল করেছিলাম একডালা, সিরাজগঞ্জ সদরের ভেতরে, রতনকান্দি ইউনিয়ন একডালা। এত সুন্দর মসজিদ আমার মনে হয়, আমি বললাম ভাই আমি তো শেরপুর শহরেই থাকি, শেরপুর শহরেও এত সুন্দর মসজিদ নাই, ধুনটেও তো নাই। এত সুন্দর, সত্যি অকল্পনীয় মসজিদ। এত মডেল মসজিদ তো কি সুন্দর, মডেলের উপরে মডেল, এত সুন্দর চমৎকার মসজিদ। তারপরেও লিখে দিয়েছে মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল। আমি বললাম ভাই এটা বাদ দিয়ে লেখেন মুসল্লির উন্নয়ন কল্পে মাহফিল, ঠিকই না গো? সত্যি চমৎকার মসজিদ, এক্সিলেন্ট। মানে আপনি 100-তে 110 নাম্বার দিবেন, এত চমৎকার মসজিদ শেরপুরে নাই। আমি তো অনেক মসজিদে ঘুরেছি, দেখেছি। এই জন্য ভাইরা আমার বলছিলাম আমাদের মসজিদ উন্নয়ন করতে হবে, এটা জরুরি। কিন্তু মসজিদ উন্নয়নের পাশাপাশি যদি আমাদের ঈমান উন্নয়ন না হয়, মুসল্লি যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে মসজিদ করে লাভ হবে না। আমাদের দেশে অধিকাংশ মসজিদগুলো দোতলা করা হয় শুধুমাত্র শুক্রবারে কিছু সংখ্যক কতিপয় মুসল্লির কারণে, ঠিক না কর? ফজর নামাজের সময় মুসল্লির খবর নাই, জোহরে মুসল্লি নাই, আসরে নাই, মাগরিবের সাথে নাই, শুধুমাত্র শুক্রবার। ভাইরা আমার এই জন্য বলছিলাম আমাদের আরেকজন আলোচক আছেন, উনি আলোচনা করবেন, আমি 8:30টায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার বলছি যে আলোচনা যাই হোক, আমরা মসজিদ উন্নয়নের পাশাপাশি আমাদের ঈমানটা উন্নয়ন করা জরুরি। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনি না পড়লে, আপনি যে দলই করুন, যে ইসলামী দল করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ভিতরে না থাকে, আপনার চরিত্রের যদি পরিবর্তন না হয়, একটা কথা মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা 4টা মিথ্যা অপবাদ দিয়েছিল। কয়টা বলেন? 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো পাগল, কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো কবি। এই 4টা কথা বলেছেন। কিন্তু আল্লাহর কসম, মক্কার ওই জাহিলি যুগের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান সহ সমস্ত কাফেররা কেউ একথা বলার সাহস পায় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সমস্যা। মুহাম্মদ মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ বলেন। কারণটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সুন্দর চরিত্র বিল্ড আপ করেছিলেন, এমন একটা সুন্দর চরিত্র ছিল তার। চরিত্রের মাধুরী দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছেন। কোন সুবহানাল্লাহ! কত সুন্দর ব্যবহার তার ছিল। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা খাদিমতুন নবিয়্যা